সাতটা বিষয়ের ভিতরে শেষ নম্বর হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অলরেডি হত্যা হয়ে গিয়েছে, বিশাল এক কাহিনী, ইনশাল্লাহ শেষ শুনবে। সম্মানিত উপস্থিতি, প্রথম শুনবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে কিভাবে মনোযোগ ছিলেন। একটা হত্যা কাহিনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করে, তারপরে তিনি জ্ঞান ফেরানোর পরে, হুঁশ আসার পরে প্রথম তিনি কি শব্দ উল্লেখ করেছিলেন, কি বলেছিলেন, সেই বিষয়টা নিয়ে উল্লেখ করতে যাচ্ছে। মূল বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি, নয়তো 6টি বিষয় শেষ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে গেলেন, ফজরের নামাজে দাঁড়ায় গিয়েছে। দেখেন, একজন জান্নাতি সার্টিফিকেট পাওয়া মানুষ, আশারে মুবাশশারা, 4 খলিফার তিনি কি একজন, তাকে হত্যা করতে যাচ্ছে, তারও শত্রু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে কি হতেন? ওমর হতেন। যে রাস্তা দিয়ে ওমর হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতেন না। সেই মানুষের শত্রু আছে, পিছলে গেছে, নামাজে গিয়েছেন। সবাই জানে যে এই সময় নামাজ পড়তে যাবে, ওমর নামাজ পড়ায় এই সময়, রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ায় এই সময়। তিনি ফজরের নামাজে আসছেন, আসার পরে যায় নামাজে দাঁড়াইয়েছেন, নামাজ ইমামতি শুরু করেছেন। 1 রাকাত শেষ হয়েছে, 2 রাকাত শুরু করবে, পেছন থেকে এসে পাশ দিয়ে এসে কি করেছে? তরবারি চালাইয়েছে, ছুরি আঘাত করেছে, চেষ্টা করেছে নামাজ শেষ করার জন্য। আশপাশ থেকে খুনিকে ধরবে, খুনিকে 2টা মারিয়ে চলে গিয়েছে, তখন 2টাতে পড়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করেছে নামাজ শেষ করার জন্য, পারে নাই, পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে। যখন পড়ে গেলেন তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দাঁড় করাই দিলেন। প্রথম নামাজ ভেঙে যায়, পরবর্তীতে কিছু সাহাবায়ে কেরাম তাকে চিকিৎসার জন্য কি বাইরে নিয়ে আসেন, আবার নামাজ শুরু করেন কিছু সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ আসলেন প্রায় 1 দিন পর। 3 দিন জীবিত ছিলেন। কয়দিন? 3 দিন জীবিত থাকার পরে সে মৃত্যুবরণ করেন, শহীদ হন। এমন অবস্থা হয়েছিল, তার মুখের ভিতরে পানি দিয়েছিল, পেট বাইরে দিয়েছিল, দুধ দিতেছিল, পেট থেকে কি বাইরে হয়ে যাচ্ছিল, এমন অবস্থায়। 1 দিন পরে হালে কথা বলতে পারছিল, মাঝে মাঝে একেবারে কি অজ্ঞান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বোঝানোর জন্য এই ঘটনা নিয়ে এসেছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে তাকে আক্রমণ করলো, শরীর আঘাত করলো। যখন 1 দিন পরে তার হুঁশ আসলেন, জ্ঞান আসলেন, কথা বলতে পারলেন অল্প। প্রথম কথা ছিল কি, তিনি কিন্তু জিজ্ঞাসা করি নাই আমার খুনিকে ধরা হয়েছে কিনা। আবু লুলুল ফিরোজ তার খুনি ছিল, ওই ফিরোজকে ধরা হয়েছে কিনা। ফিরোজকে ধরে, আমি একজন রাষ্ট্রপ্রধান, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, ফিরোজকে ধরে গ্রেপ্তার করো, বিচার করো, এই কথা বলছিলেন? এই কথা বলে নাই। আমার ছেলে আব্দুর রহমান আব্দুল্লাহ কই, এই কথাও বলে নাই। আমার স্ত্রীকে ডাক দাও, শেষবারের মতো কথা বলতে চাই, এই কথাও বলে নাই। তার শেষ কথা ছিল আমার সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আমার ভাইরা, আমি যে 1 রাকাত নামাজ আদায় করার পরে আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তখন আমি তারপরে চেষ্টা করেছি নামাজ শেষ করার জন্য, কিন্তু আমি মনের অজান্তেই ভুলে গিয়েছি, নামাজ শেষ করতে পারি নাই। আমার 1 রাকাত নামাজ পড়ে কি ঘটনা ঘটেছিল, তোমরা কি নামাজ পড়েছিলে কিনা? আমার এই ঘটনা নিয়ে তোমরা ব্যস্ত ছিলে, নামাজ নিয়ে পরিত্যাগ করছো কিনা, নামাজ আদায় করছো? যদি নামাজ পরিত্যাগ করে থাকো, দ্রুত নামাজ পড়ে নাও। আর এই 1 দিন কে ইমামতি করতেছে আমার যায় নামাজে? তার প্রথম কথাই ছিল নামাজ। তা আমি ভুলে গেলাম যাই নামাজে, তারপরে তোরা নামাজ পড়ছো, তো ওরা নামাজ বাদ দিয়ে দিয়েছো না, মসজিদে নামাজ বাদ হয়ে গেছে আমাকে নিয়ে, নাই যে হত্যা করেছে তাকে নিয়ে তোরা ব্যস্ত আছে ধরার জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ওই সময় যত সাথী ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি বললেন? বললেন, হ্যাঁ, আপনার অবর্তমানে আব্দুর রহমান ইবনে আউফকে ইমাম বানিয়ে নামাজ আমরা শেষ করে দিই। সুবহানাল্লাহ।
তাহলে তার মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরও কি প্রথম কথা নামাজ। সম্মত বুঝতেছি, আমরা 1 নম্বর ঘটনা শুনলাম, এখান থেকে বুঝতে পারলাম নামাজ অবশ্যই কি, যে অবস্থায় থাকি না কেন নামাজ ছাড়া যাবে না, নামাজকে ভোলা যাবে না। 2 নম্বর, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আমরা সকলে জানি। তিনি ইয়ামিনে সফরে গিয়েছিলেন। কোথায়? ইয়ামিনে সফরে গিয়েছিলেন। যে একটি মসজিদে বিশ্রাম গ্রহণ করতেছে, দেখতেছে একজন জনৈক ব্যক্তি, অপরিচিত মানুষ মসজিদে আসলেন, এসে নামাজ আদায় করলেন। তিনি যেভাবে নামাজ আদায় করছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ হচ্ছে না। কিভাবে নামাজ পড়ছে, কিভাবে সাজদা করছে, কিভাবে রুকু দিচ্ছে, আমার তো পছন্দ হচ্ছে না। তিনি নামাজ শেষ করা পর্যন্ত ওয়াইট করলেন, তিনি চেষ্টা করলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, অপেক্ষা করলেন। নামাজ শেষ হলো, তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে আপনি চেনেন? না। আপনি যেভাবে নামাজ পড়েছেন, নামাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় নাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে নামাজ পড়ো, তোমার নামাজ তো সেভাবে হয় না, তুমি এভাবে কিভাবে নামাজ, কতদিন নামাজ পড়ছো? 40 বছর যাবত। কত বছর? 40 বছর যাবত। বলছে না, তুমি 40 বছর যাবত নামাজ পড়েছো, তোমার নামাজ হয় না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় দিলেন, আমি মদিনার একজন মানুষ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী আমাকে ইয়ামিনে সফরে পাঠাইছিলেন, আমি বিশ্রাম গ্রহণ করার জন্য এই মসজিদে এসেছি, তোমার নামাজ থেকে আমি অপেক্ষারত আছি, অপেক্ষায় আছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তুমি 40 বছর যাবত নামাজ আদায় করেছো এইভাবে, আল্লাহর কসম কেটে বলছি, বিশ্ব নবী যেভাবে নামাজ পড়তে বলেছে এইভাবে তোমার নামাজ হয় না। নামাজ ইচ্ছা স্বাধীন পড়লেই হবে না। এই রুকুই গেলাম, আবার উঠে পড়লাম, 3 তাসবিহ পড়তে হবে, 1 তাসবিহ সময় লাগে না, এত দ্রুত উঠে। মুরগি যেভাবে খাবার খায় এই হবে। আবার আমরা রুকু যাই একটু দাঁড়াবো, আপনার মাজা 60 হওয়া লাগবে, কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ না হলেও 1 সেকেন্ড আপনার মাজাটা 60 হওয়া লাগবে, রক্ত চলাচল করা লাগবে। এমন কিছু মুসল্লি আছে রুকু দিয়ে আর এক রুকু যেতে আপনার মাঝখানে দাঁড়াবে, মানে রক্ত চলাচল করে না। আবার রুকু থেকে উঠে যে সাদা যাবে, রক্ত চলাচল করে না, মানে মাথা সরাসরি 60 হয় না, কাট হয় না। এভাবে নামাজ আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আবার অনেকে হতাশ হতে পারে যে নামাজে ডাকবেন, তা না আবার হতাশ করেছেন নামাজ হয় না। গত জুম্মার আগে জুম্মায় যে মুনাফিকের নামাজ কেমন এটা আলোচনা করার পর একজন বলতেছে তারা হতাশ করে ফেলছে। হতাশ করছি না, সব রকম আলোচনা শোনা লাগবে নামাজের। সম্মত উপস্থিতি। 3 নম্বর যে ঘটনা বলতে যাচ্ছি নামাজ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফেরত আসছেন, আসতে আসতে রাত হয়ে গিয়েছে। একটা শিবির গাড়ছে, তাবু গাড়ছে, সেখানে সাহাবায়ে কেরামকে প্রস্তুত করছেন, তোমরা ঘুমাও, বিশ্রাম গ্রহণ করো, সারাদিন আমরা জিহাদের ময়দানে ছিলাম। 2 জন সাহাবীকে 2 রকম বর্ণনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে তোমরা 2 জন আজকে রাত্রে পাহারা দেবে, শত্রু পক্ষ যেন আমাদেরকে কোন রকম আক্রমণ না করতে পারে। এটা হচ্ছে আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন। এই 2 জনকে আরেক বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আজ রাতে তোমরা পাহারা দিবা? ওই 2 জন সাহাবী নিজ উদ্যোগে নিজেই বললেন, আর সারা রাত ইয়া রাসূলুল্লাহ আমরা 2 জন পাহারা দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা পাহারার কার্যক্রম তোমরা শুরু করো, আমরা একটু বিশ্রাম গ্রহণ করি, সারাদিন তো যুদ্ধের ময়দানে ছিলাম, আগামীকালও আমাদেরকে বিভিন্ন ইসলাম আন্দোলনের কাজ কাম করতে হবে, রাত্রে বিশ্রাম না নিলে আমাদের কষ্ট হয়ে যাবে। যে 2 জন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আছে আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন বললেন যে 2 জনই জেগে থেকে কি হয়, 2 জন জেগে থেকে কষ্ট হয়ে যাবে, কষ্ট হবে না, তারপর শরীর একটু কষ্ট হয়ে যায়, আমরা শিফট আকারে করি, যে তুমি 2 ঘন্টা আমি 2 ঘন্টা, বা তুমি 6 ঘন্টা আমি 6 ঘন্টা, এইভাবে আমরা পর্যায়ক্রমে ভাগ করে নিই ডিউটিটা। 2 জন ভাগ করে নিলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে আপনি ঘুমান,
আর আমি হচ্ছে ডিউটি শুরু করি, আমি পাহারা দিই, শত্রুপক্ষ যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে। তে একজন ঘুমালেন, আর একজন কি পাহারা দিচ্ছে। যিনি পাহারা দিচ্ছেন তিনি মনে মনে ভাবলেন যে এই রাত্রে শত্রু আসবে, শুধু বসে থাকে কি হবে, নফল নামাজে দাঁড়ায়। কিসে দাঁড়ায়? নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে, তাহলে কাজে দেবে। আবার যখন আমার ভাইয়ের ডিউটি হবে, যিনি পাহারা দেবে, তখন আমি একটু বিশ্রাম গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল সালাতে দাঁড়ায় গেলেন, নফল নামাজে দাঁড়ায় গেলেন। এদিকে শত্রু পক্ষ বুঝতে পেরেছে এখানে বিশ্বনবীর উম্মতেরা, বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা তাবু গেড়েছে, বিশ্রাম গ্রহণ করছে, ওদেরকে আক্রমণ করতে হবে। দূর থেকে মনে করছে একজন কলা গাছের মতো, মানে নামাজ পড়তে এমন হবে কিন্তু নড়াচড়া নাই, ধীরে স্থিরে নামাজ পড়তেছে। মনে করছে এটা কি কোনো গাছ নাকি, তো মানুষ হয়তো নড়াচড়া করবে, কোনো নড়াচড়া করছে না, না কিছু পুতা আছে নাকি, পুতা তো বোঝেন, কিছু গাড়া আছে নাকি। পেছন থেকে অনেক দূর থেকে গুলি নিক্ষেপ করেছে। প্রথম গুলি নিক্ষেপ করেছে আপনার কিছু মনেই করি নাই, দ্বিতীয় গুলি নিক্ষেপ করেছে পিছন থেকে, তাও কিছু মনে করি নাই, তৃতীয় গুলি যখন নিক্ষেপ করেছে তখন আর সহ্য করতে পারি নাই, তিনি দ্রুত সালাম ফিরিয়ে যিনি ঘুমায় আছে, বিশ্রাম গ্রহণ করছে, তাকে ডাক দিয়েছে। আল্লাহর নবী সাহাবী পিছন থেকে তো এভাবে আক্রমণ করছে, সেজন্য দ্রুত নামাজ শেষ করে আপনাকে ডাকতেছে, এই কাহিনী হয়েছে। তখন তাকে বলা হলো যে আপনি কেন প্রথমতে যখন নিক্ষেপ করা হলো তখন কেন আপনি আমাকে ডাকলেন না, কেন 3 নম্বর তীর পর্যন্ত অপেক্ষা করলেন? আপনার তো রক্তাক্ত হয়ে গেছে শরীর, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, এখনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটা তো কি অবাক হওয়ার কিছু নাই, আপনি কেন ডাকলেন না? তার জবাব ছিল, ও আল্লাহর নবী সাহাবী, আমি যখন নামাজের ভিতরে ছিলাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকের ভিতরে বলেছেন ওয়াসজুদু আক্তারিব, আল্লাহু আকবার, বান্দা যখন সাজদায় যায়, বান্দা আর আল্লাহ তাআলার ভিতরে কোনো হিজাব থাকে না, পার্থক্য থাকে না। বান্দা যখন সাজদায় চলে যায়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাহারা রবের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী জবাব দিল, ও আল্লাহর নবী সাহাবী, আমি যখন সাজদায় গিয়েছিলাম, নামাজ আদায় করতেছিলাম, মনে হচ্ছিল যেন আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতেছিলাম, নামাজের ভিতরে এত মজা পেয়েছিলাম যে আমি নামাজ সংক্ষিপ্ত করব এই কথাই ভুলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে তীর লেগেছে তারপরও বুঝতে পারি নাই। সূরা তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। সম্মতি উপস্থিতি, মানে 4 নম্বর যে নামাজ নিয়ে যে আলোচনাটা যে হাদিসটা শুনবো, সম্মতি উপস্থিতি, নামাজের ভিতরে অতিরিক্ত কিছু শব্দ একজন সাহাবী করেছিলেন নামাজকে দীর্ঘায়িত করার জন্য, বড় করার জন্য, নামাজের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার জন্য, নামাজের ভিতরে আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য। আমরা তো নামাজ পড়তে আসলে যত দ্রুত বাইর হওয়া যায় চেষ্টা করি, আসি সবার শেষে, বাইর হয় সবার আগে। মানে সেই মাছ আর পাখি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছে যে যিনি মুমিন হবে তিনি মসজিদে যে মাছের ভিতরে মতো থাকবে। মাছ যেমন পানির ভিতরে শান্ত শিষ্ট থাকে, কেমন থাকে? শান্ত শিষ্ট থাকে। আর যিনি মুনাফিক হবেন তিনি পাখির উদাহরণ দিয়েছে। পাখি যেমন খাঁচার ভিতরে সবসময় কি করে? ছটফট করে বাইর হওয়ার জন্য। আমাদের ঘন্টা পর ঘন্টা খেলা দেখবনি, দোকানে আড্ডা দেবনি, বিভিন্ন কাজ করবনি, কিন্তু মসজিদে এসে কি শুধু কখন নামাজ শেষ হবে, এবং কাঁচা ছাড়া হুজুর এত কিরাত বড় ধরে, শেষ আর করে না। সম্মত উপস্থিতি, একজন সাহাবী, ওই সাহাবীর নাম
সহিহ বর্ণনায় উল্লেখ নাই। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, তাই নামাজে আছেন, আর পেছনে ওই সাহাবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন রব্বানা লাকাল হাম। এতটুকু বলা ওয়াজিব। এটা কি? এতটুকু বলা ওয়াজিব, বলতে হবে। আমরা অনেকে হয়তো জানিও না। তিনি অতিরিক্ত কিছু শব্দ বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে জিজ্ঞাসা করলেন, তোমরা কে আছো? তিনি কিন্তু আসতে বলেছেন, শব্দ করি নাই। তোমরা কে আছো? অন্যদিন রব্বানা লাকাল হাম এতটাকে বলো, আজকে অতিরিক্ত কিন্তু শব্দ বলেছো, দোয়া পাঠ করেছো, আল্লাহর প্রশংসা আদায় করেছো, তার পবিত্রতা ঘোষণা করেছো। সাহাবায়ে কেরাম নিশ্চয় হতভম্ব হয়ে গেছে। যিনি করেছেন তিনি কথা বলছেন না, হয়তো আমার ভুল হয়েছে, আসসালাম কি না বলে। কিছুক্ষণ পর বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি পাঠ করেছি। তিনি বললেন, আমার সাহাবী, আমি যা দেখি, আমি যা জানি, তোমরা তা দেখতে পারো না, তা জানতে পারো না, তা বুঝতে পারো না, উপলব্ধি করতে পারো না। আমি দেখতে পেলাম যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা কমপক্ষে 30 জন ফেরেশতা। তুমি যখন বলেছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যখন এই দোয়া পাঠ করেছো, আল্লাহ তাআলা রহমতের 30 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছে, কে কত আমলে, কে কত তোমার আমল, কে কত সব লিখতে পারে, নেকি লিখতে পারে। প্রতিযোগিতা শুরু করেছে। আজ থেকে তোমরা এটা তিলাওয়াত করতে পারো, পাঠ করতে পারো। সুবহানাল্লাহ। ওয়াজিব না, এটা সুন্নাত বা মুস্তাহাব বলা হয়। এটা আমরা পাঠ করব, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাহাবায়ে কেরামের নামাজ এমন ছিল, ধীরে স্থির। সম্মানিত উপস্থিতি, আমরা 5 নম্বর যে ঘটনাটি শুনবো নামাজের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনাটা একটু দুর্বল, হাদিসটা একটু দুর্বল। দুর্বল হলো শিক্ষা নেওয়ার জন্য জায়েজ। 86টা 6টি কিতাব, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই কিতাবগুলোতে নাই। আর আগে যা বললাম সব সহিহ হাদিস আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর ঢুকেছে। কি ঢুকেছে? আমরা জানি কোন বিষয় ঘটনা। তীর ঢুকেছে, প্রবেশ করেছে, যুদ্ধ হয়েছে। কেউ বাহির করতে পারে না। যখন কোনো কিছু ঢোকে তখন আমরা বাইর করতে গেলে চিল্লাই উঠি না, কাঁদি না, এভাবে চিল্লাই উঠি। অনেকে বললেন সাহাবায়ে কেরাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ তো সেই নামাজ। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেয় সরাসরি, এমন কোন ইবাদত করি না যে ইবাদতে আল্লাহ তাআলাকে দেখি না। সুবহানাল্লাহ, সরাসরি ঘোষণা দেয়। এটা আবার ভুল বুঝবেন না যে সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছে মানে আল্লাহর সঙ্গে কথোপকথন। তিনি এমন মনোযোগ সহকারে নামাজ পড়ছেন, অন্যদিকে কি তার মন নাই, মন চায় না। অনেকে ভুল বুঝতে পারে যে আল্লাহকে দেখেছে। আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার, আমাকে কোনো মানুষ পৃথিবীতে দেখতে পারবে না। সরাসরি আয়াত। আল্লাহ তাআলা ব্যাখ্যা নিজেই করেছে যে আমি সরাসরি দেখেছি, বিষয়টা এমন না, আমি গুরুত্ব দেওয়ার জন্য বলেছি। কি দেওয়ার জন্য? গুরুত্ব দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম পরামর্শ দিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াবে, নফল নামাজে যখন দাঁড়াবে, তখন ওই তীরটা বাইর করলে ভালো হয়। তখনও আমাদের বিশ্বটা ঠিক পাবে না, বুঝতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় এসে তীর বাইর করেছে সাহাবায়ে কেরাম। নামাজ শেষে দেখছে তীর নাই। জিজ্ঞাসা করলো, আমার তীর কোথায় গেল? আপনি বুঝতে পারেন নাই? আল্লাহর কসম, বুঝতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম তোমরা শোনো,
আমি নামাজের ভিতরে এত আমি মনোযোগ সহকারে ছিলাম, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আমার পা থেকে তীর কখন বাইর করেছে আল্লাহর কসম কেটে বলতেছে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বুঝতে পারি না। সুবহানাল্লাহ। ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? নামাজ ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাহাবী আপনার জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু শিক্ষা দিয়ে গেছে। তাকে হাদিসে জিবরিল বলা হয়। 6টি জিনিস শিক্ষা দিয়ে গেছে। কয়টি? 6টি জিনিস শিক্ষা দিয়ে গেছে। একজন দরবেশ মুরব্বি মানুষের সুরত ধরে আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বসছিলেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছিলেন, 6টি বিষয় জিজ্ঞাসা করেছিলেন। তার মধ্যে একটি ছিল ইহসান। ইহসান অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার, কিভাবে আল্লাহর ইবাদত করব, কিভাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হবে, কিভাবে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে, বিভিন্ন অর্থ আসে। একটা শিক্ষা ছিল এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইহসান কাকে বলে। তো তিনি বললেন যে যিনি প্রশ্ন করেছেন তিনি ভালো জানেন, যিনি প্রশ্ন করেছেন তিনি ভালো জানেন। তখন তিনি বর্ণনা শুরু করলেন। হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম শরীফ, সহিহ বুখারী শরীফে আছে। সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, আনতা বুদাল্লাহু কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন একজন প্রতীকের শুরুতে, দরবেশের শুরুতে ইহসান কাকে বলে, কিভাবে ইবাদত করতে হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকারী ভালো জানে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে ইহসান কাকে বলে। প্রশ্নকারী নিজেই জবাব দিল আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত করতে হবে সেইভাবে যখন বান্দা ইবাদত করবে তিনি এটাই ভাববে যে আল্লাহ তাআলাকে আমি দেখতেছি, আল্লাহ তাআলাকে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আমি আল্লাহ তাআলাকে নিজে দেখতেছি। এটা যদি মনে না করতে পারে তিনি ভাববে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই দুইটার একটি যদি থাকে তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। সে যে ইবাদত হোক না কেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যাতে আল্লাহ তাআলার কথা মনে থাকে তার ভিতরে রিয়া আসবে না, মানুষ দেখানো হবে না, লোভ লালসা আসবে না, স্মরণ থাকে আল্লাহকে আমি দেখতেছি। গুনাহ কাজ হবে, ইবাদতের মধ্যে রিয়া আসবে, নামাজ ভুল হবে, আমার তো পাচ্ছি না, আমি নিজে তো পাচ্ছি না, বা আমি আল্লাহকে দেখছি না, সেই পর্দা যায় নাই, আল্লাহ আমাকে দেখছে এটা তো মন থাকছে না, আল্লাহ আমাকে দেখছে এটা মন থাকছে। অনেকে হতাশ হয়ে গেছে, তাহলে নামাজ তো হচ্ছে না, নামাজ হচ্ছে না। আরেকটি আল্লাহ তাআলা কোরআনে যেখানে হতাশার কথা বলেছে সেখানে কি আশা জাগ্রতার কথা বলেছে, যেখানে জাহান্নামের কথা বলেছে তারপরে জান্নাতের কথা বলেছে, আর বান্দা যেন হতাশ না হয়ে যায়। আরেকটি হাদিস বলে স্পষ্ট হয়ে বুঝতে পারবেন আমাদের নামাজ আল্লাহ তাআলা দরবারে কবুল হচ্ছে কিনা, কতটুকু নামাজের ভিতরে মন থাকলে নামাজ কবুল হয় স্পষ্ট ধারণা চলে আসবে। হাদিসটা একটু দুর্বল, তারপরও শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির রাবী, বিশ্ব নবীর দরবারে একজন জৈনক ব্যক্তি আসলেন একটি মাসআলা নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ ফতোয়া নেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ ফতোয়া নেওয়ার জন্য বিশ্ব নবীর দরবারে হাজির হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নাই দরবারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দিনের কাজের জন্য বাহিরে গিয়েছে, তোমার কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, জানার থাকলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, প্রশ্ন করল, তিনি বললেন একটি ফতোয়া নেওয়ার জন্য, একটি মাসআলা জানার জন্য এসেছি। তিনি বললেন আপনি বলতে পারেন। ওই জৈনক ব্যক্তি বললেন যে আমি আমার বয়স 80 বছর, আর এক বর্ণ আছে 60 বছর।
যাবত আমি নামাজ পড়ছি, কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। যখন নামাজে দাঁড়ায় যায় তখনই আমার মন চলে যায় ব্যবসার ভিতরে, আমার মন চলে যায় বাজারে, আমার মনে চলে যায় অফিসে, আমার মন চলে যায় বিভিন্ন কাজে কর্মে। আমার তো নামাজের ভিতরে মন থাকেই না। এখন আমার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা একটু এই ফতোয়াটা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে এক বাক্যে বলে দিলে, তোমার নামাজ হচ্ছে না। হতাশ হয়ে গেল ব্যক্তি। ওই ব্যক্তি কপাল থাপড়াতে থাপড়াতে, বুক থাপড়াতে থাপড়াতে ওই স্থান পরিত্যাগ করলেন, চলে যাচ্ছেন কন্দন করতে করতে। 60 বছর নামাজ আদায় করলাম, আমার নামাজ বৃথা চলে গেল, আল্লাহ দরবারে কি হিসাব দেব? আফসোস করতেছে। এই মুহূর্তে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আগমন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন জৈনক ব্যক্তি আপনার কাছে ফতোয়া নেওয়ার জন্য এসেছিল, নামাজের বিষয়ে জানার জন্য। আমি তো এইভাবেই ফতোয়া দিয়েছি। আমি যখন ফতোয়া দিয়েছি, ওই ব্যক্তি তো কপাল থাপড়াতে থাপড়াতে, বুক থাপড়াতে থাপড়াতে আফসোস করতে করতে চলে গেল। এর সমাধান কি বলেন? বিশ্বনবী বললেন, আলী, তোমার সঙ্গে সবাইকে তুলনা করবা না। তুমি যে কোয়ালিটি ঈমান অর্জন করেছো, সেই কোয়ালিটি ঈমান তো সবাই অর্জন করতে পারি নাই। তুমি আলী যে আমল করো, তোমার আমলের সঙ্গে সাধারণ মানুষের আমল তুলনা করলে হবে না। তুমি ফতোয়া দিয়েছো ভুল। ভুলের আগে তিনি বলছেন, আলী তুমি শোনো, তুমি তো ফতোয়া দিয়ে দিয়েছো, তার আগে তোমার ফতোয়া রং না ঠিক আছে, সই আছে কিনা তোমার জবাব দেবো। তার আগে তুমি 2 রাকাত নামাজ আদায় করবা। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করবা, তারপরে তোমার ফতোয়া ঠিক আছে কিনা সেটা আমি তোমার বিস্তারিত জানাই দেবো। 2 রাকাত নামাজ শেষে তোমাকে একটি পুরস্কার দেবো, উপহার দেবো। আর উপহারটি হচ্ছে আমার স্ত্রীর একটি বিছানার চাদর। কি দেবো? বিছানার চাদর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত নামাজ সুন্দরভাবে সুন্দরভাবে শেষ করলেন। দ্বিতীয় রাকাত নামাজ যখন আদায় করবেন, করতে করতে মনের ভিতরে চিন্তা চলে আসছে, এই চাদর মায়মুনার না আয়েশার? ওই স্ত্রীর চাদর না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর রেখে গিয়েছে, সেই চাদর দেবে। এ ভাবতে ভাবতে নামাজ ভুলে গেছে। এটা সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাল্লাল্লাহু বুঝতে পেরেছেন নামাজ ভুলে গেছে, দোয়া রাকাত গুলো কি উল্টা পাল্টা হয়ে গেছে। আলী, 2 রাকাত নামাজের গ্যারান্টি দিতে পারো না, তা 40-60 বছর নামাজের গ্যারান্টি দিতে নামাজ হয় নাই। তোমার সঙ্গে সকলকে তুলনা করবা না। তোমার পায়ে পিঠ ঢুকেছিল, নামাজের ভিতরে তোমার বাইর করা হয়েছিল। তুমি তো বলো আমি এই ইবাদত করি না, যে ইবাদত আল্লাহ তাআলাকে দেখি না। তোমার সঙ্গে সকলকে তুলনা করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ নামাজের ভিতরে মন অন্যদিকে চলে যায়, যাওয়ার পরে ফরজ গুলো লঙ্ঘন হয় নাই, ওয়াজিব লঙ্ঘন হয় নাই, অন্যদিকে মন চলে গেছে, কি মন ফেরত আসছে আবার। মন কি আবার, আমি তো নামাজ পড়ছি, রুকু সিজদা করছি, ফেরত আসছে, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলতাম নামাজ হবে না, তাহলে আমার কেরম নামাজ হইতো না, হইতো না। যে সময়টা মনটা অন্যদিকে ছিল, ওই সময়টা সবটা আপনি পাবেন না। যতক্ষণ সময় নামাজে ছিলেন, ততক্ষণ সময় ফেরেশতারা কি লেখে? নেকি লেখে, সব লেখে। যে সময়টা মন অন্যদিকে, ওই সময় ফেরেশতারা সওয়াব লিখবে না, কিন্তু নামাজ হয়ে যাবে। যদি ফরজ যাতে কি লঙ্ঘন না হয়, ওয়াজিব যদি লঙ্ঘন না হয়, লঙ্ঘন যদি হয়ে যায়, সহজ হয়ে যাবে। কি নেবে? সহজ। এখন অনেকে ভাবতে পারে, হুজুর খালি নামাজ ভুল হয়, খালি নামাজ ভুল হয়। স্বয়ং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ভুল হয়েছে। কার নামাজ ভুল হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, ভুল হয়েছে। খালি এভাবে বিভিন্ন সমালোচনা হয়, ওমরের নামাজ ভুল হয়, এছাড়া নামাজ হয় না। কি হয় না? নামাজ হয় না। ওমরের মতো মানুষের নামাজ ভুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে শুনছে, আপনি নামাজ পড়াবেন না, ওর নামাজ ভুল গিয়েছে। আর যেহেতু নামাজ যদি ভুল না যাইতো, দুই খণ্ড করতাম। কি করতাম? 2 খণ্ড করতাম।
এজন্য ইমাম সাহেবের সমালোচনা করা একটু ভাবতে হবে। বিভিন্ন জায়গায় সমালোচনা হয়, হুজুরের কেন ভুল যায় নামাজের ভিতরে। আমি এই কথা বলতে চাইছিলাম না, কিন্তু উদাহরণে চলে আসলো। আমার নামাজ আলোচনা, আমার কেউ কিছু কিছু বলে, আমি সেই সময় বলি না, দেখি ওই আলোচনা কখন আসবে। 2 বছর অপেক্ষা করে আলোচনা আসবে, তাই বললাম। সেজন্য আমরা ইমাম যে কোনো জায়গায় ইমামের ভুল ধারণাকে খেয়াল করবো, আসলে কি এইগুলো অন্য জানার হয়েছে কিনা। সম্মত উপস্থিতি আমার আলোচনা শেষ প্রান্তে 6টি ঘটনা বললাম, শেষ প্রান্তে যে ঘটনা, যে বিষয় বলতে যাচ্ছি, আজ আলোচনা করলাম কি সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল। 8ম সপ্তাহ, 8 নম্বর সপ্তাহ, রোজা থেকে শুরু করে 15 সপ্তাহে 8 সপ্তাহে নামাজ ধারাবাহিকভাবে। মাঝখানে কুরবানি ছিল, মুহররম ছিল, ফুটবল বিশ্বকাপ ছিল, 6 রোজা ছিল। এই 7 সপ্তাহ, আজ 8 সপ্তাহ নামাজ নিয়ে, এভাবে আপনার 40 সপ্তাহ 42 সপ্তাহ চলবে নামাজ নিয়ে পুরা বছর। যখন তার প্রেক্ষাপট তখন সে আলোচনা করতে হবে। এখন মুহররমের আলোচনা শিক্ষার প্রতি আমি যদি জিকির নিয়ে আলোচনা করি, মুহররমের শিক্ষা হবে? মুহররমের শিক্ষা শিক্ষা বলতে হবে, বাতিল বিপক্ষে বলতে হবে, গাজল নিতে হবে না। সম্মত উপস্থিতি, এখন যে বর্তমান যে ফিতনা চলছে, ব্রাজিল আর্জেন্টিনা, আর বলাই লাগবে এখন। ওই যে গতদিন কয়েকদিন আগে জাপান আর ব্রাজিলের খেলা হলো, আপনারা জানেন। ফজর নামাজ শেষ করে দেখছে যে এই কাতারের অর্ধেক নাই, এই কথা পুরোপুরি ছিল, নামাজ মুসল্লি কম ছিল। মূল বিষয় বলতে যাচ্ছে, 7 আপ 3 পিস, আপনারা জানেন। পেপার পত্রিকায়, যারা পেপার পত্রিকায় খেলা দেখেন, যুবক ভাইরা বুঝতে পারবে। এক গ্রুপকে রাগায় 7 আপ, আর এক গ্রুপকে রাগায় কি বলে 3 পিস। জাপান আর ব্রাজিলের খেলা চলছিল সাভার, ঢাকা সাভারে। তাই দেখলাম এখানে 2 গ্রুপে হবে কি হচ্ছে, একে অপরকে রাগারাগি চলতেছে। যখন জাপান 1 গোল দিয়ে দিয়েছে ব্রাজিলের, তখন আর্জেন্টিনার সমর্থকরা কি বুঝতে পারছেন কি হয়েছে। এই সময় 7 আপ বলে রাগানো শুরু হয়েছে। ওই মুহূর্তে খেলা শেষ হয়েছে। খেলা শেষ হওয়ার পরে ব্রাজিলের সমর্থক, ব্রাজিল তো জিতছে ওই দিন, ব্রাজিলের সমর্থকরা একজন আর্জেন্টিনার সমর্থককে নিয়ে ভালো বুঝে নিয়েছে, রাগারাগি না, ভালো বুঝে মাঝখানে সবকিছু খেয়েছে, সবকিছু সুন্দর মীমাংসা হয়েছে। এটা শেষে ভালো বুঝে নিয়ে কোন বালুর মাটি নিয়ে যায় হত্যা করেছে। চিন্তাকে দেখছেন? আচ্ছা, আমরা যাতে ব্রাজিলের জন্য 1 লক্ষ টাকা খরচ করি, ব্রাজিল আমাদের চেনবে? ব্রাজিল যে বিশ্বকাপ পায়, আমাদের কোনো লাভ আছে? আর্জেন্টিনা পায়, কোনো লাভ হবে? তাদের জন্য আমরা নিজেরা এক জায়গায় বসবাস করে কেন মারামারি করব, কেন ঝগড়াঝাটি করব, কেন মুখ কারাকারি করব? একই সময় বসবাস করি, আমার পাশের ভাইকে মাইরে ফেললাম, হত্যা করলাম। হ্যাঁ, তাহলে এই খেলা জায়েজ হয় কিভাবে ভাই? জায়েজ কখনো না, হারাম হারাম হারাম, দেখতে পারবেন না, সম্পূর্ণ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার মতো তৌফিক দান করুন, আমিন।